ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য যে কারণে হুমকিস্বরূপ। যখন আমাদের দেশে পানির প্রয়োজন তখন তারা গঙ্গার পানির প্রবাহের পরিমাণ কমিয়ে দেয়, যার ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে পানির অভাব দেখা দেয়। এই তীব্র পানি সংকটের কারণে কৃষি জমিতে সেচের সমস্যা দেখা দেয়, যা ফসলের উৎপাদন কমিয়ে দেয় এবং খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়। আপনার আমার প্রিয় বন্ধু দেশ ভারত। আর যখন বর্ষার সময় আমাদের পানির প্রয়োজন হয় না, তখন তারা পানি ছেড়ে দিয়ে কৃত্রিম বন্যা তৈরি করে, যার ফলে এবার বাংলাদেশের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় মাত্রা অতিরিক্ত বন্যা দেখা যায়। এতে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 11 জেলায় মোট 23 জনের মৃত্যু হয়েছে, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 57 লক্ষ। এই জেলাগুলোতে প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। জেলাগুলোর মোট 77টি উপজেলা ও 587টি ইউনিয়ন পানির নিচে চলে গেছে। চারিদিকে হাহাকার, স্বজনদের আহাজারি, মায়ের কোলে সন্তানের লাশ, প্রিয় সন্তানকে দাফন দেওয়ার মতো একটুকু জায়গা নেই এই হতভাগাদের কাছে। চারিদিকে শুধু পানি আর পানি। সন্তান তার মৃত মায়ের মরদেহ বেলাই করে ভাসিয়ে দিয়েছে দাফন দেওয়ার জায়গার অভাবে। এর চেয়ে হৃদয় বিদারক দৃশ্য আর কি হতে পারে। চারিদিকে শুধু ভারতের জয়গান, ভারতের জয়গান শুনতে শুনতে নিজের প্রতি ঘৃণা জমে গেছে। কাদের আমরা এত উন্নত জাতি বলতাম। ক্ষুধার তাড়নায় মানুষ দিক বেদিক হয়ে হন্য হয়ে খাবার খুঁজছে। ভলান্টিয়ারদের গায়ে পর্যন্ত হাত তুলছে। কিসের জন্য? শুধু দুমুঠো খাবারের জন্য, যা 1971 সালের মুক্তিযুদ্ধের পরে 1975 সালের দুর্ভিক্ষের সময় চিত্রের মতো। এরপরও কিছু মানুষ বলবে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এত কিছু পরে যদি তুমি ভারতকে ভালোবাসো, তাহলে আমি বলবো বন্ধু, তুমি বোকার স্বর্গে বাস করছো। প্রস্তুত হও সামনে আরও ভয়াবহ বিপদ দেখার জন্য। অল দ্য বেস্ট।